আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইন থেকে টাকা উপার্জন করতে চান? তাহলে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এখন থেকে আপনি লাইনভেট থেকেই টাকা উপার্জন করতে পারবেন। তবে তার আগে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে লাইনভেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর আজকের ভিডিওতে আমরা এটাই দেখাবো কিভাবে আপনি লাইনভেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, তার সম্পূর্ণ প্রসেস। এর জন্য প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার থেকে লাইনভেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপস ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এমন ইন্টারফেস পাবেন যেখানে দুটি অপশন রয়েছে, লগইন ও রেজিস্ট্রেশন। আমরা যেহেতু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই এখান থেকে আমরা রেজিস্ট্রেশন এই অপশনটিকে বাছাই করে নিব। তারপর এখান থেকে সবার উপরের অপশন ইন অন ক্লিক এই অপশনটিকে বাছাই করব এবং এই ইন্টারফেসের উপরে যা রয়েছে তাই থাকবে। প্রোমো কোডের ঘরে আমরা বসিয়ে দিব ND55। আমি আবারও বলে দিচ্ছি ND55। আপনি যদি প্রোমো কোডের ফাঁকা ঘরে আমাদের এই মূল্যবান প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনি প্রথম ডিপোজিটে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পাবেন। তাছাড়া বোনাস পাবেন আপনার জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে। তাই প্রোমো কোডের ফাঁকা ঘরে ND55 লেখার পর নিচে একটা খালি ঘর থাকবে, টাচ করে সেই ঘরটাকে পূরণ করে দিবেন এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটি ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে আমাদেরকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটিকে আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করে নিব। এটিকে একটি স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে, আমরা সেই নেক্সটে ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। এর জন্য নিচে তাকালে কর্নারে দেখতে পাবেন মেনু বলে অপশন থাকবে, আমরা সেই মেনুতে ক্লিক করে দিব। তারপরে এই ইন্টারফেস থেকে উপরে তাকালে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করব, তারপর আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে ফোন নাম্বার লিংক বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। ক্লিক করলে এমন একটি অপশন চলে আসবে, এই ঘরটাতে আমরা আমাদের ফোন নাম্বারটিকে বসিয়ে দিব। ফোন নাম্বার বসিয়ে লিংকে ক্লিক করলে আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এর জন্য উপরে তাকালে দেখতে পাবেন এন্টার ডিটেলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেলস এ ক্লিক করে দিব। এন্টার ডিটেলস এ ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে। এনআইডি কার্ড দেখে দেখে আমরা এই ফর্মটাকে পূরণ করে দিব। এই ফর্মে প্রথমে রয়েছে সারনেম, এখানে আমরা আমাদের নামের দ্বিতীয় নামটিকে বসাবো। ফার্স্ট নেমের ঘরে ক্লিক করে আমরা আমাদের প্রথম নামটিকে টাইপ করে দিব। প্যাট্রনিক নেমের এখানে ক্লিক করলে আমাদের ডাকনাম অথবা আমরা আমাদের পুরো নামটিকে বসিয়ে দিতে পারি। ডেট অফ বার্থে ক্লিক করে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে সাল, তারপর মাস, তারপর তারিখ সিলেক্ট করে ওকে করে দিব। প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, আমরা যে ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানা সঠিকভাবে এখানে টাইপ করে দিব। তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ বিভাগ, আমরা যে বিভাগে জন্মগ্রহণ করেছি ক্লিক করে সেই বিভাগটিকে সিলেক্ট করে নিব। সিটিতে ক্লিক করার পর আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি শহরকে সিলেক্ট করে নিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, আমরা যে ঠিকানায় বসবাস করছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করে কিছু অপশন আসবে, এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করার পর 01 বসাবো। ডকুমেন্ট নাম্বারের এখানে ক্লিক করে এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে আমরা সেটিকে নির্ভুল ভাবে এখানে টাইপ করে দিব। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট্ট করে একটি ইস্যু ডেট থাকবে, সেই ইস্যু ডেটটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপর রয়েছে ইস্যুড বাই, এই ঘরটাতে আমরা বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। আর এই সমস্ত তথ্যগুলো সঠিক এবং সুন্দরভাবে বসানো হয়ে গেলে আরো একবার মিলিয়ে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচে থাকা সেভে ক্লিক করবেন। আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে চেঞ্জ মেড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। আর এর জন্য উপরে দেখতে পাবেন কর্নারে ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে, চাইলে যে কোনো একটি মাধ্যমে কিন্তু আমরা ডিপোজিট করতে পারি। এখানে রয়েছে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাই তাই আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিব। এজন্য আমরা বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি প্রথমে খেয়াল করলে দেখতে পাবেন একটি বিকাশ এজেন্ট নাম্বার রয়েছে, অর্থাৎ আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। তাই আমরা যখন ক্যাশ আউট করব তখন আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটিকে আমরা কপি করে নিব। অ্যাপসে ফিরে এসে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব। তার নিচের ঘরটাতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই ওয়ালেট নাম্বারটিকে এখানে টাইপ করে দিব এবং এর নিচের অপশনটিতে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিব। আর এই তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে।